আজকের গল্পের নাম প্রশ্ন। আমার নাম তুলসী, ক্লাস 12-এ পড়ি। আমাদের বাড়ি সাধারণ নিম্ন মধ্যবিত্তের। সরকারের দেওয়া টাকায় বাবা মিশিয়ে একটা বাড়ি বানিয়েছে, 2 কামরা বিশিষ্ট বাড়ি। ফার্নিচার বলতে একটা শোয়ার খাট, ফ্যান আছে, হ্যাঁ একটা টিভিও আছে। অনেক বলাবলি করতে একটা ফোন কিনে দিয়েছে বাবা আমায়। ভাই বোন বলতে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবাকে সর্বদা দেখেছি আমার ইচ্ছেগুলোই আগে পূরণ করতে। বাবা মা ওরা নিজেদের প্রয়োজনের দিকে তেমন একটা তাকায় না। আগে এতটা বুঝতে পারিনি। যখন থেকে আমার মাথায় বুদ্ধি হয়েছে তখন থেকে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। মাকে জিজ্ঞাসা করলে মা কত উত্তর দিত, কত বলতো তোর বাবাকে জিজ্ঞাসা কর। একদিন সন্ধ্যায় বাবা কাজ থেকে ফিরলে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে মাকে ডাক দিলে চায়ের জন্য। মা এক হাতে এক বাটি মুড়ি, তাতে একটু চানাচুর আর অন্য হাতে চা নিয়ে এলো। বললে, তুলসী চা খাবি আয়। আমরা 3 জনে চা খাওয়া শুরু করতে মাথার মধ্যে থাকা প্রশ্নগুলো আমায় খোঁচা দিতে লাগলো। আমি বললাম, আচ্ছা বাবা, তুমি বড় কেন চাকরি করলে না? তাহলে আমাদের অবস্থা অনেক ভালো হতো। বাবা চায়ে চুমুক দিয়ে কাপটা নামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বললে, বড় চাকরি করব বললেই কি আর করা যায় মা? তার জন্য কত ঘুষ দিতে হয়, লেখাপড়ার মূল্য তো আর নেই। এমএসসি পাস করার পরে চাকরির অনেক চেষ্টা করেও শুধু হাতে বাড়ি ফিরতাম। লক্ষ লক্ষ টাকা বাবার ছিল না। অনেক চেষ্টা করে এই চাকরিটা পাই। এটাই আমার ভাগ্যে ছিল বলে ধরে নিয়েছি। ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা যখন গড় করে ইংরেজিতে কথা বলে তখন আমার নিজের উপর রাগ হতো। আমিও যদি পারতাম তেমনি গড় করে ইংরেজি বলতে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম ইংলিশ মিডিয়ামে না পড়ার কারণ। উত্তরে বাবা বলেছিল, প্রাইভেট স্কুলে পড়তে গেলে বেতন দিয়ে পড়তে হয়। তাছাড়া প্রাইভেটে পড়া ছেলে মেয়েরা সরকারি কোনো সুযোগ সুবিধা পায় না। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সুবিধাগুলো কাজে লাগতে পারে। আমার অল্প আয়ে তোর পড়াশোনার জন্য যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্যই আমরা আর কোনো সন্তান নিইনি। আমি যেটা পারিনি তুই সেটা যেন পারিস এই প্রার্থনাই করি। লেখাপড়া করে ভালো মানুষ হ। এরপরেও তুলসীর মনে আরও অনেক প্রশ্ন থাকে। তার ক্লাসমেটেরা যেসব কাপড় চোপড় পরে বা যেসব গাড়িতে আসা যাওয়া করে, দামি দামি ফোন ধরে, তা দেখে তার একটা কথায় মনে হয় ওদের প্রচুর পয়সা আছে। তার বাবা মা নিশ্চয়ই বড় চাকরি করে বা ব্যবসা করে, তাই তারা এগুলো মেনটেন করতে পারে। যেখানে খুশি বেড়াতে যেতে পারে, উইকলি ফ্যামিলির সাথে বাইরে খাওয়া দাওয়া করতে পারে। তারা অনেক সুখী নিশ্চয়ই। কমপ্লিকেশন বলে ওদের জীবনে নেই। তুলসীর বাবা জানতেন তার মেয়ের মনে নানা জিজ্ঞাসা আছে, তাকে ক্লিয়ার করা দরকার। একদিন সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে ডিনারে গেলেন। কি খাবি অর্ডার কর বললে। বাবার এই নতুন ব্যবহারে তুলসী খুব খুশি। বাবা এমনভাবে তাদের হোটেলে নিয়ে যাবে তা সে ভাবতেই পারেনি। নিজের পছন্দ করা জিনিস খেয়ে বাড়ি ফিরল। রাস্তায় আস্তে আস্তে বাবা বললে, তুই আজ খুশি তো মা? তুলসী মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা। জানিস তো মা, এই একবেলায় যে খরচ হলো ওই টাকা দিয়ে আমাদের 1 সপ্তাহ চলে যেত। তুলসী হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়ল। তাহলে এমন করে করলে বাবা? আমি তো তোমায় বলিনি। বাবা হাসলে, নাই বা বললি মা, আমি জানি এমনটা তুই চাস। হয় 1 সপ্তাহ আলু সেদ্ধ ভাত খেলাম। বাবা সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললে, একদিনের জন্য হলেও আমার মাকে খুশি করতে পেরেছি। তুলসীর লজ্জা পেল। সে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, আর এমনটা করো না। তোমরা যখন যা দেবে আমি তা খেয়ে নেব। এবার নিজেদের পাড়াতে ঢুকে পড়েছে। তার বাবা আবার বলা শুরু করলো, এই পাড়ায় যতগুলো বাড়ি দেখছিস এরা কেউ আমাদের মতো, আবার কেউ তারও নিচে। এদের মধ্যে অনেকেই লেখাপড়া করেছে, যোগ্যতা অনুযায়ী কাজ পায়নি।
নিজের এবং সংসারের জন্য যা কাজ পেয়েছে তাই করছে। তার মানে এটা নয় এরা ভালো চাকরি পাওয়ার যোগ্য নয়। ব্যবসা করতে গেলে টাকা লাগে। যদিও লোনে টাকা নিয়েছে, তবুও অনেকে লোন শোধ করতে পারেনি। তাদের ব্যবসা সেভাবে সফল হয়নি। ব্যবসা ভাগ্যের উপর নির্ভর করে, কখনো বাড়ে আবার কখনো কমে যায়। আজ বাধ্য হয়ে এরা এইভাবেই বেঁচে আছে। অল্প আয় বলে কি এরা ভালো মন্দ খায় না? নিজেদের যোগ্যতা অনুযায়ী এরা খায়, এতেই এরা খুশি থাকে। বেশি টাকা হলে খুশি মেলে এমনটা নয়। সুখ পরিজনদের নিয়ে নিজের মনের ভেতরে, একে স্বীকার করতে হয়। সুখ একখণ্ড রুটি বা এক মুঠো ভাত নয় যে খেলাম আর সুখ পেলাম। এটা নিজে থেকে অনুভব করতে হয়। আমাদের ভাগ্যে যা লেখা সেটাই আমাদের করতে হবে, এর অন্যথা হওয়ার নয়। আমি চাই তুই লেখাপড়া করে বড় মানুষ হ। আরেক কথা মনে রাখিস, হিংসা লোভ রাখিস না। যা পাবি তাতেই খুশি থাকার চেষ্টা করবি। ভাববি সেটাই ভগবান তোর জন্য লিখেছেন। আমি বড় মানুষ হতে চাই লেখাপড়া করে। বাবা বললে উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, তাকে কখনো লোভের জায়গায় বসাতে নেই। লোভ হিংসাগুলো পতন নিশ্চিত। তুলসী একটু হাসলো, বলল, আমি তো তোমারই মেয়ে বাবা। আমি তোমাকে যেভাবে দেখেছি সেইভাবেই উপরে ওঠার চেষ্টা করব, তুমি দেখে নিও। তুলসীর মাথা থেকে অনেকগুলো প্রশ্ন মুছে গেল। বড় হওয়ার স্বপ্নটা ছাড়েনি। লেখাপড়ার পর নানান পরীক্ষায় বসলো। সফলতা হাতে লাগতে লাগতে দূরে যায়। তার সাথীরা প্রায় চাকরি পেয়ে গেল। কেউ বা বাবা মায়ের টাকার জোরে, আবার কেউ আত্মীয় পরিজনের সাহায্যের জোরে। তুলসী ধৈর্য হারায় না। এখানে ওখানে পরীক্ষা দিতে দিতে প্রায় হতাশ হয়ে পড়ল। কি করবে? সে কি সফলতা পাবে না? পরীক্ষার প্রস্তুতি ভালো নিয়েছিল, তারপরে এমনটা হচ্ছে কেন? তার স্বপ্নগুলো সব ঘোলাটে হয়ে যাচ্ছে। মন খারাপ করে ঘরে বসেছিল। তার বাবা বললে, মন খারাপ করলে কি হবে মা? ওগুলো না হচ্ছে না হোক, আমাদের গ্রামের পাড়াতে একটা পোস্ট খালি আছে, একবার পরীক্ষা দিয়ে দেখ না মা। বেতন যে কম বাবা। তাতে কি, এই কম বেতনে কাজ করে অন্য পরীক্ষাগুলো দিতে থাক। তুলসী কথাগুলো ভালো লাগলো। পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় কাজটা পেয়ে গেল। তুলসীর বাবা খুশিতে মিষ্টি আনলো। তার মেয়ে তার থেকে বেশি রোজগার করতে পারবে। কিন্তু তুলসী খুশি হতে পারেনি। সে এমন চাকরি করতে চায়নি। তার সাথীদের মতো বড় বড় চাকরি করতে চেয়েছিল। সে নিজেই নিজের ভাগ্য বদলাতে চায়। শেষে যখন বুঝলো চাইলেই সব কিছু মেলে না, ভাগ্যে থাকতে হয়। বিধাতা পুরুষ বুঝি এটাই তার ভাগ্যে লিখেছেন। তুলসীর চাকরি পাওয়ার পর তাদের আর্থিক সচ্ছলতা বেড়েছিল ঠিক, ভালো গাড়ি, দামি ফোন কেনার ক্ষমতা হয়নি। বাবা তাকে বুঝিয়ে বলেছিল, মন খারাপ করিস না মা, যা পেয়েছি সেটা কম কোথায়? অনেকের ভাগ্যে এটাও তো মেলে না। এমনটা একবার ভেবে দেখ। বাবার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তুলসী বাবাকে অনেক কষ্ট করতে দেখেছে। মা এক একটা পয়সা রেখে তার আবদারগুলো মেটাতো। বাবাকে যখন যাই চেয়েছে তাই দিয়েছে। তার যত পোশাক আছে তার থেকে তার বাবা মায়ের অনেক। মা বলে, আমার বছরে 2টো শাড়ি হলেই চলে যায়, বাড়িতেই তো থাকি, এর বেশি কি দরকার? পুজোর সময় বাবা যে দুখানি প্যান্ট জামা কেনে ওতেই সারা বছর চলে যায়। বাবা বলে, আমি পুরুষ মানুষ, আমার বেশি লাগে না। পুজো ছাড়াও আমাকে মাঝে মাঝে জামা কিনে দিত। আমি চাইতাম, অন্যদের দেখে নেওয়ার ইচ্ছে হতো। তখন বুঝতে পারতাম না একটা জামা কেনার জন্য আমার বাবা মাকে কতটা কষ্ট করতে হতো। তুলসী বাবার কাছে গিয়ে বাবার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, তোমাকে আর চোখের জল ফেলতে হবে না, আমি বুঝে গেছি।
যার যে কাজ সেই কাজেই তাকে খুশি থাকতে হয়। তুমি এতদিন আমার জন্য কষ্ট করেছ, এখন আমি তোমাদের জন্য কষ্ট করব। বাবা তুলসীকে আদর করে বললে, আমার মা বড় হয়ে গেছে। তুলসী বলল, আমি তোমাদের রাত্রে খাওয়ার বাইরে খাওয়াবো, ভয় পেও না। আমার যা আয় তাতে 1 সপ্তাহ আলু ভাত খেয়ে থাকতে হবে না। বাবা মা সবাই আনন্দের হাসি হাসলো। রাত্রে ফিরে এসে বাবা বললে, মা তুই যা বেতন পাবি তাতে তোর সন্তানকে ইংরেজি মিডিয়ামে পড়াতে পারবি। তুলসী লজ্জা পেল, বলল, বাবা আমি বলেছিলাম বলে তুমি রাগ করেছ? রাগ কেন করব, আমার তো তেমন সামর্থ্য ছিল না। তুলসী তার বাবা মায়ের পায়ে হাত দিয়ে বললে, ঠিক বলেছিলে, যার কপালে যা লেখা থাকে তা মেনে নিতে হয়। কোনো কাজ ছোট বা বড় হয় না, নিজের যোগ্যতায় যা করেছ সেটাই ঠিক, অন্যকে দেখে নয়। নিজের অবস্থাকে দেখে ব্যবস্থা নেওয়া দরকার। চাইলেই আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি না। আমাদের শিক্ষা আমাদের বাধা দেয়। অন্যের কাছে যাই থাক, নিজের কাছে যা আছে তাতেই খুশি থাকতে হয়, আর এর থেকেই সুখ আসে। আমাদের যা আছে তা হয়তো অনেকেরই নেই, তারা তো দুঃখ করে না, হিংসা করে না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।